শঙ্কর করা কুকীর্তি ধরে ফেলল ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশা সবটা প্ল্যান করে রেখেছে, কিভাবে কি হবে, উজিকে দিয়ে কিভাবে ঋষির মায়ের মন জয় করবে। তার মধ্যেই গভীর রাত হয়ে গেছে। এর মধ্যেই নিশা, ভানু এরা সবাই মিলে ছদ্মবেশ নিয়ে নিয়েছে ডাকাতের। আর তারপরেই বাড়িওয়ালা বুড়োর বাড়িতে গিয়ে ডাকাতি করবে বলে ঠিক করেছে। এর মধ্যেই কথা বলতে থাকে, প্ল্যান করতে থাকে ঋষির দিদি ঐশী, শঙ্খ, দুর্জয় আর নিহারিকা। নিহারিকা বলে, আমার দিদির মেয়েকে আমি যা বলবো তাই শুনবে, কিন্তু ঋষির পছন্দ হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে কিন্তু আমার যথেষ্ট ডাউট আছে। ঐশী বলে, কাকিমণি তুমি এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না। মায়ের যদি একবার পছন্দ হয়ে যায় তো মায়ের ইচ্ছা পূরণ করবার জন্য ঋষির সব কিছু করতে পারে, এটুকু আমি 100% শিওর। তাই বলছি যে তুমি এসব নিয়ে একদম ভেবো না। তুমি শুধু ভাবো ঋষির সাথে ওই মেয়েটার আলাপ পরিচয় কি করে করিয়ে দেবে। কালকে কিন্তু মন্দিরে যাওয়ার সময় যদি ওই মেয়েটাকে মন্দিরে নিয়ে আসা যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। নিহারিকা বলে, আমি তাহলে ওকে ফোন করে দেখি, বলি যে ও আসে কিনা। তখন ঐশী বলে, হ্যাঁ তুমি বরং সেটাই করো। এর মধ্যেই বাড়িওয়ালা বুড়ো তো ঘুমিয়ে পড়েছিল। আর তখনই দরজা খুলতে না খুলতেই ডাকাতগুলো ভেতরে চলে আসে। আর সে তো খুবই ভয় পেয়ে যায়। নিশা তখন বলে, আমরা হলাম ডাকাত, আর আজকে আমরা আপনার বাড়িতে ডাকাতি করব, দেখি আপনি কি করে আটকাতে পারেন। বাড়িওয়ালা বুড়ো তো বিশাল ভয় পেয়ে যায় আর বলে, দেখুন আমার বাড়িতে কিছুই নেই, আপনারা শুধু শুধু এসেছেন এখানে ডাকাতি করতে, এখানে কিছু পাবেন না। নিশা তখন বলে, কি পাবো আর কি পাবো না সেটা কি আমি আপনার থেকে জানবো? আমি আপনার থেকে জানবো না সেটা বুঝতে পেরেছেন? কি কি আছে এক্ষুনি সার্চ করা হবে। এরপর আলমারি টালমারি সার্চ করে প্রচুর টাকা পয়সা গয়না পাওয়া যায়। নিশা তো বলে, কি ছিল না এগুলো আপনার বাড়িতে? সব কিছুই তো রয়েছে। কি ভেবেছেন যে আমি কিছু জানি না? শুনুন, আমি না সবটা জানি। আপনি আপনার পাড়াতেই থাকি, কয়েকদিন ধরে আমি আপনাকে বেশ ভালো লক্ষ্য করেছি। আর একটা কথা, মেয়েদের দিকে যদি তাকিয়েছেন অন্য ইঙ্গিতে তাহলে কিন্তু আপনার চোখের অবস্থা আমি খুবই খারাপ করে দেব। কি আর তাকাবেন? বাড়িওয়ালা বুড়ো তো ভীষণ ভয় পায় আর বলে, না না আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না, তোমরা শুধু শুধু আমার ওপর এইভাবে হামলা করছো। নিশা তখন বলে, কি জানেন আর কি জানেন না সেটা আমার ওপরেই ছেড়ে দেন। এদিকে ঐশী বলে, কাকিমণি ওই মেয়েটা কি বলল, আসবে তো? তখনই কাকিমণি বলে, হ্যাঁ আমি তো বললাম যে আমি অ্যাড্রেস পাঠিয়ে দেব আর ওখানেই যেন চলে আসে। যেভাবেই হোক ঋষির আর ঋষির মার দুজনারই যদি মন জয় করে ফেলতে পারে তাহলে একেবারে কেল্লা ফতে। দুর্জয় বলে, কিন্তু এই মেয়ে কি আমাদের কন্ট্রোলে থাকবে? সেটাই তো একটা বড় ব্যাপার। তখন ঐশী বলে, থাকবে থাকবে মিশো, আমরা এই মেয়েটাকে সেইভাবেই কন্ট্রোল করব যাতে এই মেয়েটা আমাদের সাথেই থাকে। আর এই মেয়েটা যদি বাড়াবাড়ি করে তখন সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। এসব নিয়ে তুমি একদমই ভেবো না, তুমি শুধু ভাবো কি করে সবটা ম্যানেজ করবে। কারণ যেভাবেই হোক না কেন এই পুরো বিষয়টা যে আমরা ঘটাচ্ছি সেটা কিন্তু কোনোভাবেই প্রমাণ হতে দেওয়া যাবে না। এদিকে মাঝ রাতের বেলায় নিশা সমস্ত টাকা পয়সা গয়না চুরি করে নিয়ে বাড়িতে চলে এসেছে, যা দেখার পর ভয় পেয়ে গেছে উজি। আর বলে, দিদি তুই আবার কার সর্বনাশ করলি? তোকে এতবার করে বারণ করেছি, তুই কেন এই কাজগুলো করিস দিদি? তুই কেন বুঝতে পারছিস না? এবারে বড়সড় একটা কেসে ফেসে যাবি তুই। নিশা তখন বলে, চুপ কর উজি, তুই তো বলেছিলিস যে ভালো মানুষদের থেকে কিছু করতে না, ভালো মানুষদের কোনো ক্ষতি করতে না। আমি ভালো মানুষদের কিছু করিনি। আমি যার ক্ষতি করেছি সে একজন লম্পট দুশ্চরিত্র মানুষ, তো আমি তার ক্ষতি করতেই পারি। কে বলতো সে? সে হলো আমাদের বাড়িওয়ালা বুড়োটা। আর এটা শোনার পর উজি জাস্ট অবাক হয়ে যায় আর বুঝতে পারে না ঠিক কী করবে। এর মধ্যেই তখনই চলে এসেছে খেয়া। খেয়াকে দেখার পরে ঋষি তখন বলে, আরে খেয়া এত রাতেও ঘুমাসনি, কি ব্যাপার? খেয়া তখন বলে, দাদাভাই ঘুম আসছে না। তুই কি কাজ করছিস? দাদাভাই তখন বলে, এই তো কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো করছি। তার মধ্যেই খেয়া কথা বলতে থাকে। আর তখন অন্যদিকে দুর্জয় চলে এসেছে। দুর্জয়কে দেখার পর খেয়া সাইডে চলে যায়। ঐশী তখন বলে, এই তো খেয়া শোন না, তোকেই দরকার ছিল। দেখ না এটা তোর হবু বৌদিমণি, ভালো পছন্দ হবে কিনা দেখ। ঋষির কাছে নিয়ে যেত ছবিটা, ঋষিকে দেখা।
তখনই খেয়া বলে, দাদাভাই দেখলে আমার ওপর আবার চোটপাট করবে, তোরা বরং যা গিয়ে দেখা। কিন্তু ঐশী জানে ঋষি যদি মায়ের পরে কারোর কথা শুনে তাহলে সেটা হলো খেয়া। খেয়াকে দিয়ে ছবিটা পাঠানোর ব্যবস্থা করে ঐশী আর বলে, দেখ তো দাদাভাই মেয়েটা কেমন, মেয়েটা কিন্তু খুব সুন্দর, তোর সাথে অনেক ভালো মানাবে। এরপর তুই যদি পছন্দ করিস তারপরেই এগোনো হবে, নয়তো না। কিন্তু ঋষি তো একজনকেই মন দিয়ে বসে আছে, সেটা হলো উজি। সেই দিন প্রথম যে দেখা সেটা ঋষি কোনোভাবেই ভুলতে পারে না। বারবার মনে করে যে ওই মেয়েটাই তো মনে হয় আমার মনের মধ্যে একেবারে জায়গা জুড়ে বসে আছে। কিন্তু ঋষি এখন সেগুলোকে পাত্তা দেয় না। তার মধ্যেই দেখা যায় যে উজি ভয় পেয়ে গিয়ে বলে, এখন যদি ওই লোকটা গিয়ে থানায় অবজেকশন করে আর পুলিশ যদি এই কেসে তদন্ত শুরু করে তাহলে যে তুই ফেসে যাবি সেটা কি তুই বুঝতে পারছিস? নিশা তখন বলে, কিচ্ছু ফাঁসবো না, সব হিসাব করা আছে, তুই শুধু একটা কথা বল, তুই রেডি তো? কালকেই কিন্তু আমাদের অপারেশনটা করতে হবে। ওই ঋষি ব্যানার্জি আর ঋষি ব্যানার্জির মায়ের মন কিন্তু জয় করতেই হবে উজি, তাই কিন্তু তোর সবথেকে বড় একটা টাস্ক, এটা মাথায় রাখিস। এদিকে শঙ্খ আর দুর্জয়কে ডেকে পাঠিয়েছিল ঋষি তখন বলে, শঙ্খদা তুমি এই যে ব্যাপারটা দেখো, এখানে কিন্তু অনেক দুর্নীতি হচ্ছে। এই যে আমাদের পুরো ম্যানেজমেন্ট এখানে অনেকটা টাকা পয়সা অলরেডি দিয়ে বসে আছে, এরকম করলে তো আমাদের সাথে আমাদের ক্লায়েন্টের সম্পর্ক খারাপ হবে, আর আমাদের তো অনেক টাকা এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে, এই টাকার হিসাবটা কিন্তু মিলছে না। শঙ্খ তো ভয় পেয়ে যায় আর বলে, কি বলছো ঋষি, মিলবে না কেন? মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ঋষি তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না শঙ্খদা, আমি দেখে শুনেই সবটা বলছি, না হলে হয়তো বলতাম না। তখনই মেশো বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। তখনই ঋষি বলে, কি ব্যাপার বলুন তো মেসোমশাই, এতটা রাত হয়ে গেছে আপনি এখনও বাড়ি যাননি? তখনই দুর্জয় বলে, হ্যাঁ আমি বাড়ি তো যাবই, আসলে শঙ্কর সাথে কিছু ব্যাপার নিয়ে ডিসকাস করছিলাম আর কি, তারপর শুনলাম তুমি শঙ্কর সাথে কোনো মিটিং করছো, তাই আমিও চলে আসলাম। যাই হোক আমি দেখছি কি করে চাই। কিন্তু শঙ্করকে বারবার করে ঋষি বলে দেয়, এরকমভাবে দুর্নীতি করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, তাহলে এই বিষয়টা আমাকে পুরো শেষ থেকে শুরু পর্যন্ত খতিয়ে দেখতে হবে কি হয়েছে। এর মধ্যেই শঙ্খ বুঝতে পারে যে তার দুর্নীতিটা ঋষি বুঝতে পেরে গেছে। তখনই মেশো বলে, আজকাল তো দেখছি ঋষি অন্য ব্যাপার নিয়ে ভীষণ মাথা ঘামাচ্ছে, ওকে বেশি বিষয় নিয়ে মাথা ঘামাতে দেওয়া যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটার সাথেই ঋষির বিয়ে দিয়ে ঋষিকে এখন ব্যস্ত করে দিতে হবে, না হলে আমরা আমাদের ড্রিমটাকে পূরণ করতে পারবো না। কিন্তু উজি আর নিশা ওদেরও তো প্ল্যান রেডি আছে। নিশা ঠিক করেছে উজির সাথেই ঋষি ব্যানার্জির বিয়েটা দেবে, আর তারপর এই ব্যানার্জি বাড়িতে ঢুকে নিজে যা ইচ্ছা তাই করবে নিশা, ঋষি ব্যানার্জিকে একেবারে ভিখিরি বানিয়ে দেবে, এমনটাই প্ল্যান করে রেখে দিয়েছে নিশা আর উজি।